আজ আমরা শিখব সুকুমার রায়। সাহিত্যে সুকুমার রায়ের অবদান এইভাবেও আমরা রচনাটি লিখতে পারি। অনুরোধ করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে 2 থেকে 3 বার শ্রবণ করুন। আমার চ্যানেলের যে কোনো রচনা সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারবেন। আমার অনুরোধে একবার করে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলুন শুরু করা যাক। রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে, হাসির কথা শুনলে বলে, হাসব নানা নানা। অত্যন্ত মজার ছলে প্রকাশ করেছেন জীবনের গভীর সত্যকে। অত্যন্ত মজার ছলে প্রকাশ করেছেন জীবনের গভীর সত্যকে। বাংলার শিশু সাহিত্যের আকাশে সুকুমার রায় এক অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক। আর একবার বলে দিই, বাংলার শিশু সাহিত্যের আকাশে সুকুমার রায় এক অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক। সুকুমার রায় 1887 সালের সুকুমার রায় 1887 সালের 30শে অক্টোবর ভারতের ময়মনসিংহে একটি ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন 30শে অক্টোবর। সুকুমার রায় 1887 সালের 30শে অক্টোবর ভারতের ময়মনসিংহে একটি ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা উপেন্দ্র কিশোর রায় এবং মাতা বিধুমুখী দেবী। সুকুমার রায়ের ডাকনাম ছিল তাতা। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের বাঙালি লেখক এবং বাঙালি শিশু সাহিত্যিক। ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক। সুকুমার রায় একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনাকার, শিশু সাহিত্যিক
রম্য রচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। তিনি প্রধানত ছোট শিশুদের জন্য তাঁর লেখা পদ্য ও গদ্যের জন্য স্মরণীয়। তিনি প্রধানত ছোট শিশুদের জন্য তার লেখা পদ্য ও গদ্যের জন্য স্মরণীয়। বাঙালি লেখক তথা চিত্রশিল্পী, বেহালাবাদক ও সুরকার উপেন্দ্রকিশোর রায়ের পুত্র হিসেবে জন্মসূত্রে তিনি সাহিত্যের অসামান্য উদ্ভাবনী ক্ষমতা লাভ করেছিলেন। সুকুমার রায় কথাটা লেখার দরকার নেই। অল্প বয়স থেকেই মুখে মুখে ছড়া তৈরি করতে পারতেন। অল্প বয়স থেকেই মুখে মুখে ছড়া তৈরি করতে পারতেন। ছবি আঁকার হাতেখড়ি হয়েছিল বাবার হাত ধরেই। ছবি আঁকার হাতেখড়ি হয়েছিল বাবার হাত ধরেই। আঁকার সাথে সাথে ফটোগ্রাফিও চর্চা শুরু করেছিলেন ছেলেবেলা থেকেই। আঁকার সাথে সাথে ফটোগ্রাফিরও চর্চা শুরু করেছিলেন ছেলেবেলা থেকেই। বাংলা সাহিত্যে আবোল তাবোল, বাংলা সাহিত্যে আবোল তাবোল, বহুরূপী, পাগলা দাশু, হ জ র ল ব, হ জ র ল ব ইত্যাদি তার উল্লেখযোগ্য রচনা। উল্লেখযোগ্য রচনা। গল্প ও কবিতায় থাকত গল্প ও কবিতায় থাকত উচ্ছল কৌতুক রসের সঙ্গে উচ্ছল কৌতুক রসের সঙ্গে সূক্ষ্ম সমাজ চেতনার সংমিশ্রণ। কৌতুক রসের সঙ্গে সূক্ষ্ম সমাজ চেতনার সংমিশ্রণ। তিনি তার লেখা ও ছবির মাধ্যমে বাংলাদেশের শিশুচিত্ত জয় করেছিলেন অনায়াসে। ইংরেজি ও বাংলায় তিনি কিছু গুরুগম্ভীর প্রবন্ধ রচনা করেছিলেন। তিনি ছিলেন বেশ রসিক মনের মানুষ। ফলে তার স্বভাব সুলভ। ফলে
তার স্বভাবসুলভ রসের সঙ্গে প্রখর কল্পনা ও অপরূপ ভাষা মিলে তার রচনাগুলিকে করে তুলেছিল পরম উপভোগ্য। লেখাকে অধিকতর মাত্রা যোগ করেছিল তার আঁকা ছবি। 1923 সালের 10ই সেপ্টেম্বর রসস্রষ্টা সুকুমার রায় কালাজ্বরে আক্রান্ত হয়ে মাত্র 37 বছর বয়সে অমৃতলোক যাত্রা করেন। তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও বাংলা শিশু সাহিত্যের অমর সৃষ্টি হিসেবে বাঙালির হৃদয়ে তিনি আজও বেঁচে আছেন, থাকবেন। বাঙালির হৃদয়ে তিনি আজও বেঁচে আছেন, থাকবেন। তাঁর রচিত গ্রন্থগুলি শিশু থেকে বৃদ্ধ সবার কাছেই শিক্ষণীয়। তাঁর রচিত গ্রন্থগুলি শিশু থেকে বৃদ্ধ সবার কাছেই শিক্ষণীয়। রবীন্দ্রনাথ পাগলা দাশু গল্পের ভূমিকায় লিখেছিলেন সুকুমারের লেখনী থেকে যে অবিমিশ্র হাস্যরসের উৎসধারা সাহিত্যকে অভিষিক্ত করেছে তা অতুলনীয়। রচনাটি আমার এখানেই শেষ হলো। আশা করি রচনাটি তোমাদের ভালো লেগেছে। যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো তোমাদের প্রয়োজনীয় রচনাগুলি পেতে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।